আমেরিকা নিপাত যাক। ইসরায়েলিরা যখন ট্যাঙ্ক এবং বিভিন্ন বোমা অস্ত্র হামলা করে ফিলিস্তিনিদের, তখন মিডিয়ায় তার নাম দিয়ে প্রতিরক্ষা করার জন্য তাদেরকে হামলা করছে। এসকানের সদস্যরা দিনে দুপুরে জবাই করে তাকে হত্যা করেছে, যার ভিডিও ফুটেজ আর এমনকি সব কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে। প্রথম আলো পত্রিকা আর ডেইলি দিল্লি স্টার এই দুটি নিষিদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। কাছের দূরের দেশের প্রবাসের যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলাপের ইচ্ছা পোষণ করেছি। আমরা সেই বিষয়ের শিরোনাম ধার্য করেছি মিডিয়ার সন্ত্রাসের ফাঁদে বাংলাদেশ মুসলিম বা বাংলাদেশি জনগণ। সম্মানিত শ্রোতা, আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে মিডিয়ার সন্ত্রাসের ফাঁদে বিশ্ব না বলে আমি বাংলাদেশকে কেন বললাম? হ্যাঁ সম্মানিত শ্রোতা, আসলে মিডিয়ার তথ্য সন্ত্রাসের ফাঁদে বাংলাদেশ বলছি এই কারণে যে বিশ্বটা একটু খুব ব্যাপক একটা বিষয়। ইনশাআল্লাহ সেই ব্যাপক বিষয় নিয়ে আপনাদের সাথে অন্য একটি পর্বে দেখা হবে। এই পর্বে আমরা যে বাংলাদেশ বর্তমানে যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে তারই বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা মিডিয়া বলতে কি বুঝি তা একটু আমরা জেনে নিই। যেই জিনিসের মাধ্যমে কোনো কিছুর প্রচার করা হয় তাকে সাধারণত মিডিয়া বলে। এবার এই মিডিয়াকে সাধারণত দুইটি স্তর রয়েছে, দুইটি প্রকার রয়েছে। একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া, অর্থাৎ পত্র পত্রিকা সংবাদপত্র। আরেকটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ স্যাটেলাইট, মোবাইল, টিভি, কম্পিউটার, রেডিও ইত্যাদি। এই মিডিয়ার নিজস্ব কোনো শক্তি বলতে নেই। তার ধারক বাহক চালক তাকে যেভাবে চালায়, তাকে যেভাবে ব্যবহার করে সে ঠিক সেভাবেই ব্যবহৃত হবে প্রতিটি নির্জীব বস্তুর ক্ষেত্রে। কিন্তু আমরা বিষয়টা কিন্তু কি লক্ষ্য করি যে তাদের নিজস্ব কোনো শক্তি বলতে থাকে না। তাদেরকে যেভাবে চালানো হয়, যেভাবে ব্যবহার করা হয়, তারা সেভাবে ব্যবহৃত হয়। সম্মানিত শ্রোতা, দাজ্জালি ফিতনার সবচেয়ে ভয়াবহ একটি দিক হচ্ছে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য হিসাবে জানা। এই মিডিয়ার সন্ত্রাসের যেই মূল প্রতিপাদ্য বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু এখানের সাথে কিন্তু খুব দারুণভাবে, খুব চমৎকারভাবে কিন্তু এই বিষয়টার সাথে মিলে যায়। যেমন এই মিডিয়ার মাধ্যমে যে প্রচারগুলো করা হয় তার মধ্যে খুব বেশি ভাগই আমরা দেখতে পাই যে তারা শিরোনাম ধার্য করার সময় খুব পাশ কাটানো, বিশেষ করে মুসলিম জাতিকে তারা খুব অবাধ্য করে এবং খুব জুলুমের শিকার করে, যা আমরা বুড়ি যার প্রমাণ হিসাবে আমরা পেয়ে থাকি। বিভিন্ন মিডিয়াতে একটু চোখ বুলালেই দেখতে পারি, বিভিন্ন ডিভাইসের দিকে তাকালে আমরা অহরহ দেখতে পারি। তো এই ভয়াবহ দিক পুরো বিশ্ব যেমন কবলের মধ্যে রয়েছে, এই ফাঁদের মধ্যে, তথ্য সন্ত্রাসের ফাঁদের মধ্যে রয়েছে, আমাদের বাংলাদেশও তার বিপরীত নেই। বরং বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও এই মিডিয়া সন্ত্রাসীর কাছে খুব দুঃখজনকভাবে জিম্মি। সুতরাং এই বিষয়টা থেকে আমরা তার কিছু প্রতিকার, তার কিছু দিক আমি বলি যে এই মিডিয়ার মাধ্যমে একবার যে আমেরিকারা ইরাকের মধ্যে যখন হামলা চালালো, তখন তারা ইরাকে হামলা চালানোর মূল যেই পয়েন্টটাকে যারা সামনে তুলে এনেছে তা হচ্ছে কি, ইরাকের মধ্যে পারমাণবিক এই অস্ত্রশস্ত্র রয়েছে, সেজন্য তারা হামলা চালাচ্ছে। কিন্তু ইরাক বারবার তাদের বলে গিয়েছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র নেই। দেখুন এই বিষয়টা, আমেরিকার এই তথ্যটাকে আমাদের যে মুসলিম বিশ্বের যে মিডিয়া রয়েছে বা স্কলার বলি বা লেখক, চিন্তক, গবেষক বা ভাষ্যকার রয়েছেন, তারা এই আমেরিকার এই তথ্যটাকে ঘিরে আমরা সবাই চুপ হয়ে পড়েছিলাম। যার ফলস্বরূপ ইরাকের যখন হাজার নারী শিশু মৃত্যু আমরা অবলোকন করেছি। পরবর্তীতে গিয়ে যখন আমেরিকার আগ্রাসন এগুলো চালানোর পরে যখন দেখতে পারে যে ইরাকের মধ্যে
কোনো পারমাণবিক অস্ত্র নেই, তখন এই ভুল বুঝতে পারি আমরা। এই ভুল বোঝার পর এবার আমরা বলি আমেরিকা নিপাত যাক। সোর্স হচ্ছে এখন এসে যদি আমরা বলি আমেরিকা নিপাত যাক, আসলে এই কথাটার কি কোনো আদৌ মূল্য আছে? কত মানুষ প্রাণ দিয়ে গেল, কত একটা পরিস্থিতি, একটা দেশ পুরাই তছনছ একটা বিষয় দাঁড় হয়ে গেল। এখন আমাদের আফসোস, সদা আফসোসে কোনো মূল্যই রইল না। সুতরাং এই মিডিয়ার প্রচার প্রসার এগুলোর ক্ষেত্রে আমাদের মুসলিমদের বিশেষভাবে, আমরা যেহেতু মুসলিমরাই এগুলোর কবলে খুব জর্জরিত হচ্ছি, এগুলোর ফাঁদে, মিডিয়া সন্ত্রাসীর ফাঁদে আমরা খুব বেশি জর্জরিত হচ্ছি। সেজন্য আমাদের চোখ কান সর্বদা খোলা রাখা উচিত যে আমরা যেখান থেকে খবর সংগ্রহ করছি আর যেই তথ্য আমরা মানুষকে প্রদান করছি, আদৌ ওই তথ্য কি সঠিক কিনা, বা ওই তথ্য যারা দিয়েছে তারা কি আদৌ তা সঠিক তথ্য দিয়েছে কিনা, তাহা সম্পর্কে আমরা খুব সূক্ষ্ম এবং খুব শক্তভাবে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে, যাতে করে আমরা এই মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা হিসাবে আমরা বলে না বসি। আর এই সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলার ফলে আমাদের ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই দিকটা আমরা লক্ষ্য করতে হবে। দেখুন, আমাদের আসলে বাংলাদেশের যে অনেক বড় একটা শ্রেণী কিন্তু এই চোখ বন্ধ করে আমরা এই মিডিয়ার তথ্য সন্ত্রাসের কবলে, আমরা এই ফাঁদের মধ্যে আমরা আটকে পড়েছি। তারা যেটা বলছে আমরা সেটাই মেনে নিচ্ছি, আর তারা যেটাই আমাদেরকে গিলাচ্ছে সেটাই কি আমরা গিলছি। আচ্ছা, মিডিয়া সন্ত্রাসী এই যে সূক্ষ্ম বিষয় দিয়ে তারা সন্ত্রাসী চালায়, তথ্য সন্ত্রাসী যাকে বলে, তারা যে সন্ত্রাসীগুলো চালায় তার একটা নমুনা আমি বলি। ইসরায়েলিরা যখন এই ট্যাঙ্ক এবং বিভিন্ন বোমা অস্ত্র হামলা করে ফিলিস্তিনিদের, তখন মিডিয়ায় তার নাম দেয় প্রতিরক্ষা করার জন্য তাদেরকে হামলা করছে। আর যখন তাদের ট্যাঙ্কগুলো যখন ফিলিস্তিনে বা গাজাতে প্রবেশ করে, তখন ফিলিস্তিনের ছোট ছোট পাথরি শিশুরা যখন ওই কামান, ওই ট্যাঙ্কের দিকে যখন পাথর নিক্ষেপ করে, তখন তাকে মিডিয়া নাম দেয় কি উগ্রবাদ বলে তাদেরকে নাম দেয়। এই দেখুন, এখানে এসে কিন্তু মিডিয়ার যেই তথ্য সন্ত্রাসীর যে বিষয়টা, এটা কিন্তু একদম স্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারি। এভাবে প্রতিটি ক্ষেত্রে মিডিয়ার যে সন্ত্রাসবাদ রয়েছে তা চালিয়ে যায়। বাংলাদেশেও কিন্তু তার কোনো বিপরীত নয়। দেখুন, আমি বেশি দূরের খবরে যাব না, ইতিমধ্যে মানে এই যে বিগত কয়েকদিনের নিউজের মধ্যে দেখুন, আমি দুইটি মিডিয়ার নাম নিয়ে বলছি, যে প্রথম আলো নিউজ আর দিল্লি স্টার। এই দুইটি, বিশেষ করে এই দুইটি মাধ্যম আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মধ্যে থেকে তারা যেই তথ্য সন্ত্রাসীর কার্যকলাপ চালাচ্ছে, তা আমাদের প্রতিটি সেক্টর, প্রতিটি মানুষ খুব স্পষ্টভাবে তা বুঝতে পারি, কোনো অজানা নয়, খুব স্পষ্ট একটা বিষয়। এবার আসি যে একজন আজকের যে কালকের যে একটা বিষয় আমাদের নজরে এলো, এক ইসকন, এই শব্দটা ইসকন নিয়ে, আধিপত্য বা ইসকন কি, এগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা সামনের অন্য একটা পর্বে আপনাদের সাথে দেখা হবে। তো তার আগে আমি বলি যে এই ইসকন যারা আছে, তাদের হামলায়, তাদের একটি পরিকল্পিত হামলায় একজন ভাই ডক্টর, একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন। অ্যাডভোকেট, এই মানুষটাকে ইসকনের সদস্যরা দিনে দুপুরে জবাই করে, লাঠি মেরে, অস্ত্রশস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে, যার ভিডিও ফুটেজ আর এমনকি সব কিছু মানুষ, এই প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে। সব কিছু মিলে আমরা জানি যে এই হত্যার পেছনে ইসকন নামের একটি সংগঠন রয়েছে, তার সদস্যরাই জড়িত। আচ্ছা, এই যে ইসকন নাম বললাম, তার আদি পান্থ নিয়ে অনেক বিষয় রয়েছে, ইনশাল্লাহ সেই ইসকন নিয়ে কোনো একটি পর্বে আপনাদের সাথে আলাপ হবে। তো বলি যে এই সদস্যরাই আমার এই অ্যাডভোকেট ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা খুব কষ্টদায়কভাবে তাকে হত্যা করেছে।
জন্য এই হত্যাকাণ্ডকে ঘিরে বিশেষ করে দুইটি পত্রিকা, দুইটি সাইডের আমি কথা বলবো। একটা হচ্ছে প্রথম আলো পত্রিকা, আরেকটি হচ্ছে ডেইলি দিল্লি স্টার। এই দুইটি সাইডে শুধু তারা আজকের কথা না, সেই বহু কাল আগ থেকে আমরা দেখে আসছি তারা কিভাবে এই তাদের মিডিয়ার তথ্য সন্ত্রাসী চালাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকেও যে তারা এই বিভিন্ন তথ্যের হেরফের করে এবং কি তথ্যের গোজামিলের মধ্যে কিভাবে ধাঁধিয়ে তুলছে, কিভাবে বিশ্বকে, বহির্বিশ্বকে, কিভাবে পাশের রাষ্ট্রকে বোঝাচ্ছে যে বাংলাদেশের মুসলিমরা তাদের সংখ্যালঘুদেরকে অত্যাচার করে বা অত্যাচার করছে, এটা বোঝানোর জন্য তারা মরিয়া। কেন বুঝি না তারা এমনটা করে? কি চায় তারা? একটা রাষ্ট্রর যদি তারা কল্যাণেই চাইতো তাহলে তারা এই যে তথ্য সন্ত্রাসী তারা কেন চালায়? প্রশ্ন হতে পারে কেন চালায়। তো এই যে ইসকন মারল নৃশংসভাবে, এই মানুষটাকে তারা হত্যা করলো দিনে দুপুরে, এটাকে তারা ইনিয়ে বিনিয়ে কত রকমের যে শিরোনাম দিয়ে তারা প্রচার করেছে তার কোনো ইয়ত্তা নেই। আপনারা মিডিয়ার মধ্যে যারা মিডিয়াতে রয়েছেন নজর বুলালেই দেখতে পারবেন যে কত ধাঁচে তারা এই হত্যাকে সংঘর্ষ বলে বা এটা বলে ওটা বলে ইনিয়ে বিনিয়ে পাশ কাটতে চাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অতটুকু অসচেতন নয় যে আপনাদের এই কর্মকাণ্ড আমরা বুঝি না। সুতরাং আমাদের এই মুহূর্তে এসে আমাদের এটাই দাবি, প্রথম আলো পত্রিকা আর ডেইলি দিল্লি স্টার এই দুটি নিষিদ্ধ করতে হবে একটা, অথবা তার প্রতিকর হিসাবে ওই দুইটি সাইডের যেই যেই মূল সেক্টরের মধ্যে যেই দালাল মার্কা লোকগুলো রয়েছে তাদের ছাঁটাই করে ন্যায় নিষ্ঠাবান কিছু মানুষ বসানো হোক, যারা দেশের মানুষের জনগণের স্বার্থে, যারা জনগণের হয়ে জনগণের কণ্ঠে কথা বলবে। তার পাশাপাশি ইসকন একটি জঙ্গি, একটি সন্ত্রাসী একটি সংগঠন, সুতরাং তাকে নিষিদ্ধ করা হোক। এটাই আমাদের বাংলাদেশি জনসাধারণ সকলেই প্রাণের দাবি। শুধু মুসলিমরাই দাবি তুলছে এমনটা নয়, সনাতনী ভাইরা শুধু মুসলিমরা এই দাবি তুলছে তাই নয়, আমরা সনাতনী ভাইদের আমরা আশপাশের অনেক ভাইরাও উক্ত দাবি তুলেছে। যার প্রমাণস্বরূপ আমি একটা বলি যে আসলে এই হিন্দুদের মধ্যেও কিন্তু তারা এই আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করি যে একজন হিন্দু ভাই, সে একজন সাংবাদিকও বটে, সে একটি ফেসবুকে পোস্ট করেছে যে তার সারমর্ম এতটুকু যে এই সনাতনী ধর্ম বলি বা যেটার কারণে এই ইসকনকে পুরোপুরি যে সাপোর্ট দিয়ে আসছে সনাতনী ধর্মাবলম্বীরা, তারা এই ইসকনকে পুরোপুরিভাবে যারা সাপোর্ট দিয়ে আসছে বা ইসকন যাদেরকে ঘিরেই এই ইসকনটি চলছে বা প্রতিষ্ঠিত হচ্ছে বা তার কার্যক্রম চলছে, তারাও কিন্তু দেখা যায় তাদের মধ্যেও এই যে বৈষম্য রয়েছে তা পরিলক্ষিত। তাই প্রাণের দাবি সেটা হচ্ছে এই ইসকন একটি সন্ত্রাসী দল। বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক হাঙ্গামা থেকে যদি বাঁচতে হয় বা বাঁচাতে চান, তবে অবশ্যই প্রথম আলো আর ডেইলি দিল্লি স্টার এই দুইটি সাইট বয়কট বা বন্ধ করুন বা ওগুলোকে পুরোপুরি নিষিদ্ধ করো, আর ইসকন এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হোক। এটাই রইল আমাদের আজকের এই পর্বের আমাদের একটি দাবি। তো সেই পর্যন্ত আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামী আরেকটি পর্বে আপনাদের সাথে দেখা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ হবে। আপনাদের কোনো বিষয়ে এই উক্ত বিষয়ে জানার বা আমাদের কাছে প্রশ্ন থাকে, আমাদের এই কমেন্ট সেকশনের মধ্যে, মন্তব্যের ঘরের মধ্যে আপনারা জানাতে পারেন। আর আমাদের ভিডিও, আমাদের নিয়মিত এই বিভিন্ন বিষয়ে আলোচনা পেতে আমাদের নির্ধারিত
সাইটগুলোতে চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন। তৌফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।